আগামী 27শে জ্যৈষ্ঠ একটা একাদশী, একাদশীটার নাম হচ্ছে কমলা একাদশী। আরে একাদশীর মর্ম বুঝিয়ে দিই আপনাদের। মায়েরা, যত কম খাবেন তত ভালো থাকবেন, আর যত বেশি খাবেন তত তাড়াতাড়ি যাবার পথটা পরিষ্কার হবে। যারা কম খায়, যদি বেশি খাবে তাহলে কম খাও, বেশি দিন যদি খাবে, আর যে কম দিন খাবে তবে বেশি খাও। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি? চাল, গম, যব, সরিষা, ডাল। খাবেন কি? সবাই তাকান। একাদশীর দিনে আপনি সবজি খেতে পারেন। কি দিয়ে? কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু, এই দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি খেতে পারেন। কিন্তু মায়েরা, তেল ব্যবহার করবেন, ফরচুন তেল ব্যবহার করবেন, রান্নাতে ঘি ব্যবহার করবেন, কিন্তু সরিষার তেল ব্যবহার করতে পারবেন না। শুনে নেবেন ভালো করে। আর একটা কথা শুনবেন, একাদশীর দিনে যে লবণটা খান, ওই লবণটা সন্দক লবণ খেতে হবে। এই লবণ খেলে হবে না, কিন্তু এই যে লবণটা দোকানে পান ওটা খেলে হবে না। আপনাকে সন্দক লবণ, আপনাকে সন্দক লবণ খেতে হবে। ঠিক আছে, আপনাকে সন্দক লবণ খেতে হবে। একাদশীর দিন মায়েরা ফল খেতে পারেন, আপনি ফল খেতে পারেন, জল খেতে পারেন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল পর্যন্ত খায় না। জল তো দূরে কথা, থুতু গেলে না। আমরা মাসে 15 দিন পর একটা একাদশী হবে, সবই খেতে পারবেন অথচ করতে পারবেন না। এর চাইতে লজ্জার কি হতে পারে? বারবার বলবো, হিন্দু সমাজের মানুষ যারা আছেন তাদের কাছে নিবেদন রইল, একটা একাদশী করুন। গৃহস্থের মঙ্গলের জন্য প্রথমে মাদেরকে করতে হবে। যে ঘরে সতী নারী, ঘরের লক্ষ্মী কারা? ঘরের লক্ষ্মী তারা যারা আচার মেনে চলে। বাবারা জানবেন, যার স্ত্রী বড় কৃষ্ণ ভক্ত, যার স্ত্রী ভক্তি করতে জানে, জানবেন তার স্বামীর খুব ভাগ্য ভালো। ভাগ্য ভালো ছাড়া ওরকম ভক্তিমতী স্ত্রী পাওয়া যায় না। আর যার ভাগ্য খারাপ, সে খালি চিরকুন্ডা বাজার নিয়ে যাবে টেনে টেনে, আর ভালো ভালো শাড়ি কিনে বেড়াবে। তার ভাগ্য বড় খারাপ। আর তার ভাগ্য, হ্যাঁ, আত্মালি হচ্ছে মানে যাই বোধ হয় নাকি? আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, একটি কথা জিজ্ঞেস করি, ভুলে গেছিলাম আমি জিজ্ঞেস করতে। আচ্ছা আপনারা একটু বলুন তো, একটা জায়গাতে ওই একটা লাল কাপড়ে বাঁধা থাকে, কি নিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথা বলা হয়? কোথায়? কোর্টে? আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? বোধহয় আছে, বোধহয় বলতে পারছে না, অন্য জায়গায় বলতে পারেন না। আচ্ছা মায়েরা, ওই লাল কাপড়টার ভেতরে কি থাকে জোরে বলুন, জোরে বলুন। 100% যাওয়া আছে। এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম, লাল কাপড়টার ভেতরে কি থাকে? ও বলছে যন্ত্রটন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে কিছু বোঝে না আর কি। আপনারা বোঝেন, এটা খুব খুশি। মায়েরা, একাদশীর দিনে আঙ্গুল কেটে গেলে চলবে না। একাদশীর দিনে জিভ ঝুলতে পাবেন না। একাদশীর আগের দিনে জিভ ঝুলে নেবেন। একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন। যে পেস্টটা মুখে নিচ্ছেন, পেস্ট, ওই পেস্টে লবণ থাকে। সকালে যদি আপনি পেস্ট দেন, তাহলে একাদশীটা গোটাই ভেঙে গেল, আপনার কোনো লাভ হলো না। দ্বিতীয়, সবাই শুনবেন, মায়েরা যদি 4 দিন রজস্বল অবস্থায় থাকেন, ওই অবস্থায় একাদশী করতে অনেকে ভয় পায়। আপনারা একাদশী করবেন, রজস্বল অবস্থায় একাদশী চলবে। যদি বাড়িতে কেউ মারা যায়, তবে অসৎ চলছে, ওই অবস্থাতে একাদশী করা যায়। যদি শ্রাদ্ধের দিন থাকে তাহলে পরের দিন করা যায়, শুধু শ্রাদ্ধের দিন একাদশী করা যায় না। কথাগুলো জেনে নেবেন, আপনাদের লাভ আছে। যদি কোনো অসুস্থ ব্যক্তি ট্যাবলেট খায়, ক্যাপসুল খায়, ওষুধ খায়, সে কি একাদশী করতে পারে না? যদি সে মনে করে করব, ওষুধ খেয়েও একাদশী করতে পারে, তবু সে যেন একাদশী করে। একাদশী না করলে আপনি একাই দোষী। আপনি চলে যাবেন, আপনার জন্য ঘরের লোক 2-4 দিন কাঁদবে। আপনি চলে যাবেন, আপনার ছবিটা টাঙানো থাকবে, একটা ফুলের মালা দেবে, সংসার যেমন কাজ তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। তাই বারবার বলবো মায়েরা, একবার একাদশী অন্তত সবাই করবেন, আপনার সংসারের মঙ্গলের জন্য, ছেলে মেয়ের মঙ্গলের জন্য। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। আমি তো মালদায় যাই, বিভিন্ন জেলাতে যাই, দেখতে পাই 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করছে। এই জন্য বারবার বললাম, যদি বাড়িতে কেউ একাদশী করতে চায়, বাধা দেবেন না।
আপনি করবেন, তাকে করাবেন, লাভ আছে। যদি একাদশীর দিনে কেউ একাদশী করতে না পারেন, প্রতিজ্ঞা করবেন সেদিন বাড়িতে আমিষ কিন্তু যেন না হয়। অন্তত সেদিন বলবেন যদি একাদশী করতে না পারলে অন্তত নিরামিষ খাও। মানে কি, আগে স্কুলে ভর্তিটা হন, তবে তো আপনি ডাক পাবেন।